মর্নিং। এখন কথা বলার সময় পেলাম, আর আজকে সকাল থেকে খুব বিজি ছিলাম, ভীষণ যেটাকে বলে। সকালে উঠলাম, বাজার গেলাম, তাও ডলুকে নিয়ে অনেকটাই কাজ করেছি। তো এখন বাজে হচ্ছে 11:45। আজকে হলো শুক্রবার। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলায় আজকে মটরের ডাল ভিজিয়েছি। কেন বলো তো, মায়ের আর বাবার জন্য মটর ডালের বড়া তরকারি করে দেবো, আর চিকেনটা ম্যারিনেট করেছি, দেখলে আমাদের চিকেন বিরিয়ানি করব। সেটাই হচ্ছে ব্যাপার। এখনো শুধুমাত্র এখন শুধু পেঁয়াজটাই কাটতে পেরেছি, এখন রসুন কাটছি। কারণ রসুন ছাড়াতে এত টাইম লাগে, বাপরে বাপ। আমার রসুন ছাড়িয়ে ছাড়িয়ে নখ একবারে পুরো ছোট হয়ে গেল। আর তোমরা আগের দিনে ব্লগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছো আমার বাঁ হাতের লোহাটা কোথায় গেল। ডলু আর আমি দু হাতেই দুটো লোহা পড়েছি, এই পরা পড়েছি। এবার কেন বলতো, পরশু দিনের আগের দিন ডলুকে একটা চিকন কারি জামা পরিয়েছিলাম, দিয়ে এবার পরিয়েছি, দিয়ে পরিয়ে ওর চিকনের জামার মধ্যে আমার লোহার মুখটা পুরো লেগে ভেঙে উঠে গেছে। এবার এখন তো আর ঠিক করাতেও পারছি না। এখানে কোনো দোকান খুলতে গেলে আমাকে সেই কৃষিচন্দ্র যেতে হবে। এখন ডলুকে নিয়ে কৃষিচন্দ্র যাওয়াটা অসম্ভব। আর আমার আর একটা যেটা লোহা আছে সেটা আরও ফ্যান্সি, ওটা পরলে তো আমি আর কোনো কাজই করতে পারবো না। এটার জন্যই আমি দু হাতে দুটো পরা। আমার রসুন ছাড়াতে সব থেকে সুবিধা হয় মনে হয় দাঁত দিয়ে, আমি হাত দিয়ে ছাড়াতে পারি না, আমার নখের মাথাগুলো খুব ফেটে যায়। আর এদিকে বাজার থেকে আসতে লেট হয়ে গেল। বাজারে টাইম টু টাইমই ঠিক সময় গেছিলাম, হয়ে যাচ্ছিল। চিংড়ি মাছ এনেছি। এবার চিংড়ি মাছটা মানে ওখানে যাকে ছাড়াতে দিয়েছিলাম, 3 জনের পর লাইন ছিল, সেই জন্য আরো লেট হয়ে গেল, আদারওয়াইজ হয়েই যেত। এখনো কারোর ব্রেকফাস্ট হয়নি। বাবা সৌরভ গেছে নিচে হেয়ার কাটিং করতে, শেভিং করতে, সব করতে গেছে। ওরা আসুক, তারপরে মাকে ব্রেকফাস্ট দেবো। ডলুর খাওয়া হয়ে গেছে। ডলুর আজকে সকালবেলায় কলা, আপেল, ওটসের স্মুদি বানিয়ে দিয়েছিলাম, ওটা খেয়েছে। আমি একটু বর্নভিটা খাবো, মাকে একটু হরলিক্স দেবো। কারণ আমাদের এইদিকে আবার সোম, শুক্র 3 দিন করে বন্ধ থাকছে, আর বাগুইয়াটি ওইদিকে মেবি মঙ্গল, বৃহস্পতি, শনি এইরকমই একটা কিছু পড়লো। এই জন্য আজকে সব নিয়ে এসে রেখে দিয়েছি। ঠিক আছে, চলো এখন আগে এগুলো করি। কারণ সৌরভ 2 দিন ধরে বলছে যে খাবো। আমি বললাম যে দাদা বৌদি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। এবার দাদা বৌদি বিরিয়ানি খেতে যাওয়া সম্ভব না। আর সৌরভ বলছে যে বাইরে থেকে বিরিয়ানি এনো না, বেকার খাবো না, বাড়িতে বানাও। সেই জন্য সৌরভের আমার জন্য বানাচ্ছি সবার জন্যই। মা তো বেশি খায় না, মার এই কাবাব টাবাবই ঠিক আছে, আদারওয়াইজ বাবা খাবে একটু। ঠিক আছে, ডোনা ভিকিদের চিকেন হয়ে গেছে। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছে যে ডোনা ভিকির ডায়েট চার্ট কি। ডোনা ভিকি বব সকালবেলায় ড্রাই ফ্রুট খায়, ঠিক আছে, পিউরিনা খায়, পিউরিনা অ্যাডাল্টটা খায়। যদি পিউরিনা অ্যাডাল্ট খেতে না চায় সেই ক্ষেত্রে ভিকি একটু অল্প সেরেলাক খায়। আর ডোনার বব যদি ড্রাই ফ্রুট না খায় সেই ক্ষেত্রে বিস্কিট খায়। আর এখন যেহেতু ওরা রাতেরবেলায় চিকেন রাইসটা খাচ্ছে না, সেই জন্য একবারে প্রেশার কুকারে আমি চিকেন আর রাইস আর চাল দিয়ে একবারে বসিয়ে দিয়েছি, অল্প একটুখানি হলুদ দিয়ে। এবার ডোনা যদি এটাকে না খেতে চায়, ডোনাকে আমি দই দিয়ে ভাত খাওয়াই, পেঁপে সিদ্ধ দই দিয়ে। আর শীতকাল হলে গাজর, বিনস তখন দিই। আর রাতেরবেলায় ওরা 3 জনই ড্রাই ফ্রুট খায়। বব শুকনো খায়, ডোনাকে ভিজিয়ে চটকে মেখে খাইয়ে দিতে হয়, ভিকিকেও তাই। এই তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে ডোনাদের ডায়েট চার্ট কি। এটাই ডোনারদের ডায়েট চার্ট। স্যাটারডেতে আসবে ডোনার ডক্টর চেক আপ করাতে, কারণ ওর ডান দিকে চোখটা দিয়ে জল পড়ছে, আর হয়তো কোনো ব্লাড টেস্ট হবে হয়তো, জানি না। এখন আসলেই বুঝতে পারবো। চলো আগে এখন ব্রেকফাস্ট বানাই। দেখো দেখো কি অবস্থা, দেখো কি অবস্থা, দেখো কি অবস্থা। আমি বলছি কবে থেকে স্টারবাকস বার্গার কিং নিয়ে চলো, তারপরে রিয়াকশন চুলে কালার করে চলে এলো। চুলে কালার করেছি তো কি হয়েছে? ওই জন্য দেখি কখন গেছে এরা। এই দেখো বাবারও তাই, এও তাই। পুরো চুল কাটতে কতক্ষণ লাগে দেখো। আমার যে চুলের ভিতর দিয়ে সাদা কাজ বেরিয়ে যাচ্ছে,
আমার সেগুলো ঢাকতে হবে আর না। আজ আমাকে নিয়ে যাবে তো বার্গার কি? হ্যাঁ আজ বার্গার কি নিয়ে যাবে তো? বাড়া ঠিক বন্ধ আছে। আমিও যাবো। ইয়ার্কি মারছো? তুমি চুপচাপ বাড়িতে পান ওই বাতাসা খই খাও। ডাক্তার বারণ করে দিয়েছে এক পাও বাইরে থেকে বেরোবে না। তুমি আমাকে সেদিনকে বললে রাতে যে বিরিয়ানি খাবো না বাইরে, বাড়িতে বানাও। আমি তাই বানাচ্ছি। দাদা আগে নিয়ে চলো স্টারবাক্সে। যাবে তো? হ্যাঁ? যাবো রে বাপু যাবো। কি দেখো কি সুন্দর সব কিছু করে চলে এলো, আর আমি একটু ফেসিয়াল করতে যেতে পারছি না। আমাকে বাবু জোর করে আনলাম না, আমরা বললাম। আর তুমি তো কালারটা করে এলে কই এটা? আমাকে বাপু নাকি বলবে। বাহ 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 বাহ, ভালোই আছো, ভালোই আছে এরা। আজকে আমি স্টারবাক্স যাবই যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। আজকে ব্রেকফাস্ট বন্ধ তোমাদের, কিচ্ছু নেই আজকে, ব্রেকফাস্ট বন্ধ। যাও। তুমি তো বেশ কালার করে চলে এলে, কালার করবো না। আমার কথাটা ভাবলে না একবারও তুমি কি কালার করবা? চলে যাও। যে আমি একটু বেরোতে পারছি না বাড়ি থেকে? বেরোনোর সঙ্গে কালারের কি সম্পর্ক? বাহ 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 বাহ, ছি 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 ছি, এই হয়, এই কপাল। কালারটা করলাম। ওরে বাবা রে, হ্যাঁ নিয়ে যাবো বলে কালার করলে তুমি? হ্যাঁ তুমি ঘরে কালার করে কেন আনলে? হ্যাঁ ঘরে কালার করে কেন আনলে? লকডাউনে বাজারে কত কিছু লাভ হয়ে গেল, খবরটাই দেখতে হবে না। সত্যি সত্যি, আমি এখানে ডাল বাটছি এই যে, আর ও কালার করে চলে এলো। ডাল বাড়ছো কেন? তুমি যে বললে বিরিয়ানি বানাচ্ছো। বিরিয়ানি তো এমনি বানাচ্ছি, মা তো আবার এই তো বিরিয়ানি সব হয়ে গেছে। অন ক্যামেরায় মিথ্যা কথা। বাটছে ডাল, হ্যাঁ বলছে ডালের বড়া বিরিয়ানি। তরকারি করছি বাবার ও, মায়ের জন্য। বিরিয়ানির সঙ্গে ডালের বড়ার তরকারি। বাহ, বিরিয়ানি তো বাহ, তোমার বাহ, 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 বাহ। খালি বাজে কথা, যখন করবো তখন দেখতেই পাবে কি করছি না করছি। আমার চাল সিদ্ধ হয়ে গেল, খাওয়া বন্ধ আজকে। Deep within, here we এ দেখো এখানে মাংসর প্রিপারেশন চলছে, এখানে ডালের বড়া বসিয়েছি, এখানে সৌরভের জন্য টোস্টারে টোস্ট হচ্ছে। আর তোমরা আগের দিন অনেকেই বলেছো যে এই কড়াইয়ের জন্য এই খুন্তিগুলো না, সেটা আমিও জানি, এই কড়াইয়ের জন্য এই খুন্তিগুলো না, এই কড়াইতে হয় ইদার স্প্যাচুলা বা তোমার কাঠের খুন্তি ইউজ করা উচিত। কিন্তু আমার দুটোর মধ্যে কোনোটাতেই রান্না করলে মনে হয় যেন পোষায় না, মানে মনে হয় যেন ঠিক মতো উল্টাতে পারছি না। আর আগে আমাদের একটা ননস্টিকের কড়াই ছিল, সেই কড়াইটা এই খুন্তিতে রান্না করেও 11 বছর চলেছে, মানে মা এতটাই যত্ন করে রেখেছিল। আর এটাতে কি আমি বলেছিলাম দোকানে যে আমি এরকম এই খুন্তি দিয়ে রান্না করব, তখন ওরা কি যেন একটা বললো, এটা একটা ডবল কোটেড কি একটা করা আছে, তো সেই জন্যই আমি কিনি এখন। আর এগুলো সব আমার প্রেস্টিজের, কোনো ওই নীলেপ বা অন্য কিছু না, এটা প্রেস্টিজের 2500 সামথিং দাম নিয়েছিল, হয়তো একটু বেশি নিয়েছিল, খেয়াল নেই। এইটা আরও যে দুটো আছে সব প্রেস্টিজেরগুলো কি বলতো, একবার কিনলে অনেক দিন ইউজ হয়। আর আমি এখানে দই দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, অনেকটা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তাহলে বেশ একটু টক টক ফ্লেভার আসবে, খেতেও খুব সুন্দর লাগবে। টক টক একটু বেশ আচারি আচারি ব্যাপারটা আসে, তো এটা হবে। ততক্ষণ আমি ডালের বড়ার তরকারিটা করে নেবো, তারপরে বিরিয়ানিটা লাস্টে বসাবো, দিয়ে ডলুকে স্নান করাবো। আর আমার ডান হাতটা দেখতে পাচ্ছ খালি আছে, কারণ ওই পলাগুলো পরে তো আর রান্না করা যায় না, আগুনের সামনে আসা যায় না। তো দেখো আমার এখানে চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, আর এতটা গ্রেভি রাখবো না অবশ্যই। আর আমি ডেকচিতে একটু ঘি দিয়ে দিয়েছি,
আর গোটা গরম মশলা তো চালটা সিদ্ধ করার সময়তেই দিয়েছিলাম। আর এখানে আমি কোহিনুর বাসমতি রাইসটা ইউজ করছি। তো আমি ফার্স্টে ঘি দেওয়ার পরে অল্প একটুখানি চিকেনের গ্রেভি দিয়ে তারপরে চাল দিলাম। এবার পরিমাণ মতো কেওড়ার জল, গোলাপ জল আর মিঠা আতর আর একটু বিরিয়ানির মশলা দিয়েছি। আমি এখানে কুকমির বিরিয়ানি মশলা ইউজ করছি, তো তোমরা চাইলে অন্য কোম্পানিরও ইউজ করতে পারো বা বেটার হয় বাড়িতে বানিয়ে সেটাও ইউজ করতে পারো। এবার লেয়ার করে করে ফার্স্টে একটুখানি গ্রেভি দেওয়ার পরে ভাত দিয়েছি, তারপরে আবার একটু চিকেন দিলাম, তারপরে আবার রাইস দিয়েছি। তো এখানে আমি ডিম ইউজ করছি না, তোমরা চাইলে কিন্তু ডিমটাও ইউজ করতে পারো, সেখানে খেতে আরও ভালো হবে। দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়েছি। যেহেতু চালটা আগে থেকে সিদ্ধ করাই আছে আর চিকেনটাও অলমোস্ট হয়ে গেছে, তো আমি হার্ডলি 15 to 20 মিনিটসের জন্য এটা গ্যাসে রেখে দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে বিরিয়ানি। আজ এখন ডট 12:12, দেখো দেখতে পাচ্ছ। তার মধ্যে আমার মাংস হয়ে গেছে, মায়েদের ডালের বড়ার তরকারি কমপ্লিট, এখানে ভাত বসিয়ে দিয়েছি। বাবা স্নানে গেছে, মা এবার যাবে স্নানে। তো ফাইনালি আজকে আমাদের বেরোনো হচ্ছে, মা যাচ্ছে, মায়ের একটু রিফ্রেশমেন্ট দরকার। হ্যাঁ কি বলছে? চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি, ওই মালাইকারি করবে, সৌরভ খেতে ভালোবাসি সেই জন্য। আর এনেছি হচ্ছে মাছের ডিম, মাছের ডিমে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ওটা মা করে দেবে, ওটা তো আমি করতে পারবো না। মাছের ডিম ভাল লাগে বেশ, মাছের ডিমে বড়াটা খেতে। আমার শুধু বড়াটাই ভাল লাগে, তরকারিটাই ভাল লাগে না। এখন এইগুলো করে দিলাম। কারণ ডলুকে এবার স্নানটা করাবো, দিয়ে ওকে খাইয়ে দেবো, ডোনা ভিকিকে বসিয়ে খাওয়াবো। স্নান কমপ্লিট, 1:30 বাজেনি এখনো, না 1:30 বাজে এখন, তো 1:30 বাজে। স্নান কমপ্লিট, ডোনাকে খাওয়ানো, ভিকিকে খাওয়ানো, ববকে খাওয়ানো, কি হয়েছে, ডলুকে খাওয়ানো সব কমপ্লিট। এখন খেতে দেবো, ওরা খাওয়া হয়ে গেলে তারপর বেরোবো। আবার অ্যাজ ইউজুয়াল এই সময়টা প্রত্যেকদিন হচ্ছে আর মেক করছে। চলো দেখি আজকে মা বিরিয়ানি খেয়ে কি বলে। আর দেখো চালটা কত ঝরঝরে হয়েছে, আর একদম চিকেনের গ্রেভিটার সাথে চালগুলো একদম খুব ভালোভাবে সব মিক্সড হয়ে গেছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর গন্ধটা অসাধারণ উঠেছে। তো তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এইভাবে বানিয়ে। একদম চটপট হয়ে যাবে, চিকেনের গ্রেভিটাও খেতে ভালো লাগবে। এইভাবে বানিয়ে দেখো অবশ্যই, আর আমাকে জানিও। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। আর মা বলো বিরিয়ানি খেয়ে কেমন লাগলো? বিরিয়ানি খেলাম, খুব ভালো লেগেছে আজকে। মা তো বিরিয়ানি খায় না, চিকেন গুলো বাদ দিয়ে খেয়েছে যদিও। বিরিয়ানি গুলো তো আমি নিজে করে খেতে পারি না, হ্যাঁ। করেছে বলে ভালো লাগলো। দিয়ে তারপরে বড়ার তরকারি দিয়ে ভাত খেয়েছে। আর আজকে তোমাদের সাথে আমি বাবাকে কথা বলাবো। তোমরা অনেকদিন ধরেই বলছো যে কাকুকে দেখবো, কাকুকে দেখবো। এই হচ্ছে বাবা। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমরা আজ আমার মেয়ের বিরিয়ানি রান্না করা খেলাম, খুব এত তাড়াতাড়ি যে রান্না করতে শিখে যাবে আমার নিজেরই ইয়ে নেই। ভালো ভালো ভালো, তোমরা ভালো থেকো। আর বাবা তো বেশি ক্যামেরার সামনে আসে না, কারণ বাবা খুব মানে ক্যামেরা ফ্রেন্ডলি না। আর বাবার তো অপারেশন হয়েছে, তোমাদেরকে বলেছিলাম স্পাইনালে, তো সেই জন্য বাবা তো বেশিক্ষণ বসতে পারে না। ইভেন বাবা কোথাও যায়ও না আমাদের সাথে, সেই জন্য ওই জন্য বাবাকে মানে যা করে ঘরেতেই করে, বাড়িতেই থাকে। ডোনা বিকি থাকে, বক থাকে। আর বাবা কোথাও এমনি বাইরে ছিল তো, মানে বহু বছর ধরে, সেই জন্য বাবার বাইরে যেতে আর পছন্দ করে না। খাওয়া দাওয়াতে খুব ভালো লাগে, মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, খুব ভালোবাসি, দই খেতে খুব ভালোবাসি। যদিও সুগার খুব নেই, একদম নর্মালের মধ্যেই কন্ট্রোলে আছে, এই জন্য তাও বেশি দেওয়া হয় না। কিন্তু বোঁদে, সুজি খুব ভালো লাগে, খুব ভালো লাগে ওসব খেতে। মুড়ি খেতে ভালো লাগে, পায়েস দিয়ে রুটি খেতে, সবই খেতে ভালোবাসে, শুধু বাইরে খাবারটা বাদ দিয়ে। আমি বাইরে খাবারটা অতটা পছন্দ করি না, আমার ভালো লাগে না। কিন্তু আমার মেয়ে রান্না করেছে,
খেয়ে খুব 1 মাস হয়ে গেল আমি করছি। 1 মাস রান্না করছি এতদিন পর। ওর মায়ের তো অপারেশন হয়েছে, তো থেকো সুস্থ থেকো, ভালো করে। আমার ভালো করে কথা বলা যায় না তো, আমার স্পাইনাল কর্ডের অপারেশন হওয়ার জন্যে আমার বসতেও খুব অসুবিধা হয়, বুঝতে পারি না। সেটার জন্য আমি আমার মেয়ের খুব ইচ্ছা যে ওর সঙ্গে কথা বলি, এই জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে বেড়াতে যাবে বলে খুব আনন্দ। আজ অনেক ইচ্ছা আছে যাওয়ার এখন মেঘও করেছে, কিন্তু আজকে বেরোবোই, করেছে, দেখা যত যাক। যাই হয়ে যায়। ওরা বারবার বলছে মা চল, আমরা বলছি, কাল থেকে বলছে বাইরে খেতে যাবো, খাবো। একভাবে ঘরে বসে আছি কতদিন বলো? স্বাভাবিক। 1 মাস অসুস্থ, তার আগে থেকে ধরো ওই প্যান্ডেমিক শুরু হয়েছে। এবার কি করে বেরোবো? ইচ্ছা করলেও তো বেরোতে পারছি আজকে না। অস্ত্র নিয়েই যাবে আজকে বলেছে। এটা নিয়ে যাবো, কারণ আর ডাক্তার সৌরভ এখন আছে। বলছে, সৌরভ তো আছেই। আর সবথেকে বড় ডাক্তার বলেছে সৌরভ এটা নিয়ে একটু আমার হাঁটতে, ছেলে। আস্তে আস্তে এটা করে নিয়েই হাঁটতে, হাঁটবে। দেখাই যাক। সাহসটা তো মনে জোগাতে হবে বলো। হ্যাঁ, পুজো আসছে, সাহসটা বললাম না। জোগালে তো হবে না। পুজো আসছে। ঘরের মধ্যে হাঁটছি, এ করছি, যেমন বাথরুম স্নান করছি, এটা ছাড়াই হাঁটছি। কেন বলতো বাথরুমে দুটো দেয়াল আমি ধরে ধরে ঘোরাফেরা করছি, স্নান করছি, সবই করছি। কিন্তু রাস্তায় তো ডাক্তার যদিও বলেছে আস্তে আস্তে একটু এ করতে, একবার চেক আপে না যাওয়া পর্যন্ত আমার মনটা এই তো 7 শান্তি তারিখে, হচ্ছে। 7 কি 10 তারিখে চেক আপে যাবো। দেখাই যাক, আজকে ইচ্ছা আছে যদি ওয়েদার ভালো থাকে। না না যাবো, যাবো। কিছুই না হোক সিটি সেন্টার 2 অন্তত যাবো। যা আছে কপালে বলো। হ্যাঁ। তারপর তোমাদের আজকে ভালো- আছি, কাল নেই। সেই। কাল কি হবে, কালকে মরে যেতে ধরো, পারি। এই অপারেশন টেবিলে যদি কিছু হয়ে যেত কি হতো তখন? তোমরা মানুষের তখন জীবনটা দেখতে একটুখানি, তাই না? আজকে আছি, একটু পরেও নাও থাকতে পারি। এই যে সিচুয়েশন, সবাইকে সবসময় হাসি খুশি থাকতে কারণ হবে। আমি সবসময় যত আনন্দ- টেনশন নিয়ে মাথায় থাকবো তত বেশি মানে আমরা আরো panic বেশি সৃষ্টি হয়ে যায় মনের মধ্যে, সত্যি বুঝছো? আরো অসুস্থ হয়ে আর পড়বো। আমি এমনিতেই তো আনন্দ করতে ভালো লাইফটা এই হাতের মুঠোয়, কারেন্ট কিছু হয়ে গেল ব্যাস। কারেন্ট অফ হয়ে গেলে তো গেল। আমিও না থাকতে পারি, কালকে কেউ না থাকতে পারে, কেউ না থাকতে পারে। এটা সবই তখন কি ওপরওয়ালা হবে? ছাড়া। ওপরওয়ালায় পাঠিয়েছি, ওপরওয়ালাই ওই জন্য বলতে পারবে এখন তো। আমি সবসময় প্রেজেন্ট বিশ্বাস করি, ফিউচারে যেটা হবে সে ফিউচারে দেখা যাবে। এটাই আর কি। আমার অনেক বন্ধুদের সব এই উইকে সব অ্যানিভার্সারি গেল, সব কেউ পিটার ক্যাট, কেউ অন্য অন্য জায়গায় সব ঘুরতে খেতে গেছে। আমি মিস করছি। তারা সব বাচ্চাকে বাড়িতে রেখে গেছে, আর আমার ডোরি তো থাকবে না। থাকবে না, আর সত্যি বলো। কথা বলতে আমি ওকে ছেড়ে যেতেও পারবো না, সবথেকে বড় তো ওর ভালোই একটা লাগে এমন হয়ে না। গেছে না, ডলু ঘুমাচ্ছে, বলছে মা ডলু কাঁদছে গো, কাঁদছে না, না তোমার কালকে একটা মনের মধ্যে ইয়ে হয়ে গেছে যে সবসময় ডলু কাঁদছে। ও সবসময় কোনো বাচ্চা যদি কাঁদে না, আমার মনে হচ্ছে মায়ের কানে আগে আসে। ডলু কাঁদছে, কিন্তু পরে তো তখন দেখছি না ডলু তো আমার কোলেই আছে। অনেকে কি ভাববে বলতো আদিক্ষেতা, কিন্তু এটা আদিক্ষেতা না। যারা না, সন্তান যাদের হয়েছে তারাই একমাত্র অনুভব করতে পারে মা, মা। বাচ্চা, সন্তান, নারীর টান বলেছে কেন 32টা নারীর টান ছিঁড়ে তবে বাচ্চা আছে। যাদের হয়েছে তারাই একমাত্র বলতে পারবে বাচ্চা মা কি জিনিস। যতই হোক কেউ কোনো আলাদা করতে হলে কেউ পারবে না, চাইলেও তো। কিন্তু সবসময় যে বাচ্চার মুখ দেখতে পারবে পারে- তার পারে কোনো না, মানে নেই। বলো? কোনো ও বললেও নিতে পারে না, আর হবে বললেও হতে পারে না। একটা ভগবানের একটা সৃষ্টি, আমার সৃষ্টি, আর আজকে আমার করবে ডলু। ডলু। ডলু তো কাল করবে না, ডলু তো আস্তে আস্তে বড় হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, করুক আর না করুক আমি গিয়েও তো শান্তি পাবো না। দিয়ে সেদিনকে যেমন একটুখানি মাসি বাড়ি গেছিলাম, বাবু সৌরভ বলতে যে চল আমার পাশে দৌড়, মা নেই কিছু না, ভালো লাগে নাকি তাই একা আমাকে একা ছাড়া তো যেতে। কোথাও যায় না, ধরো ওই জন্য ওরা দাঁড়িয়ে যায় না। সৌরভ গেলে সবাই মিলে যাবো, নাহলে কেউ যাবো না, বাড়িতে বসে এটা থাকবো। নিয়েই যাবো আমার সারথি এখন, এই সারথিটাকে নিয়ে এখন হাঁটাহাঁটি করি। আমি মাঝখানে হাঁটি। কতজন তো যায় বলো, স্টিক নিয়ে কতজন যায়। যাচ্ছে, কি করবে যারা অসুস্থ তাদের ইচ্ছে করবে না বাইরে যায়। হ্যাঁ। সবসঙ্গে ঘরে বসে থাকতে ভালো লাগে বলো। নিজের সেফটি সিকিউরিটি মেনটেন করে তারপর যাও। আমার সব ফ্রেন্ডরা তো আবার দীঘা চলে গেছে। কিন্তু ওইটা দীঘা ফিঘা তো আমাদের দ্বারা হবে না, ধরো আমাদের না বাবা, অত দূর দরকার নেই। সিটি সেন্টার 2 আর সিটি সেন্টার 1 এই অবধি। কি আমাদের যতই কষ্ট দিক আমরা কোনোদিন ছাড়তেও পারবো না, যতদিন না ওদের মৃত্যু হচ্ছে আমাদের কাছেই থাকে, কোনো দিন পারবো না ওদেরকে ছাড়তে। আমরা মানে শুধু ওদের বলে না, আমরা রাস্তার দরকার ভালোবাসি, তোমরা আশা করি দেখেছো। আর তারাও বোঝে আমাদেরকে কতটা ভালোবাসে। আমাদের পিছু পিছু আমি তো বাজার গেলেই আমার পিছু পিছু ছুটবে, তখন ওকে বিস্কিট দিতে এবার হয়। ওদের করুণ চৌধুরী দেখলে এত মায়া লাগে না, তখন ওরা না থাক, একমাত্র আমাদের যদি যারা- 5 টাকাও থাকে তাদেরকে বিস্কিট কিনে দিই। একমাত্র যারা ভালোবাসে তারাই তারাই বুঝবে। একমাত্র বুঝবে। যারা বাসে না তারা ভাবে আছে। ঘরেগুলো তো ধরো আমরা ভালোবাসবো, রাস্তার গুলো সিটি সেন্টার 2 তে গেলেই মাকে আর আমাকে চেপে ধরবে। কেন জানি? দুটো ডগ আছে, ঠিক প্যান্টালুন্সের সামনেই বসে। তারপরে পেন্সিল ওখানে একটা আছে, ওকে হ্যাঁ। বিস্কিট দিতেই হবে। দোকানে যদি দোকানটার সামনে একটা দোকান বাবা আছে, গুড্ডে ছাড়া খায় না। আর আমাদের এখানে বাগুইটিতে শ্রীকৃষ্ণর সামনে হ্যাঁ। ও আবার কি বাবা, মিষ্টি। মনোহরা না মিষ্টি চাই। কি
লালমোহন যে ওষুধ মিষ্টিটা হয়, ও বিস্কিট খাবে না, হ্যাঁ, মিষ্টি চাই। ওইগুলো খাবে। ওই দোকানে ওরাই বলেই দিল, এই দোকানে সবাই যারাই মিষ্টি কেনে সবাই যারা যায়, ভালো সবাই, তাদের হ্যাঁ, কাছে যায়। হ্যাঁ। ওদের তো ওরাও যায় তো না। বোঝে যে কে ভালোবাসতে পারে। এমনি ঠিক আছে, বাচ্চাও তাই। চলো তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তখন আমরা হয়তো বেরোবো, আমরা ঘুরতে যাবো। আজকে যেটুকু কাছে পিঠে হলেও ঘুরতে যাবো, ঠিক আর আছে? কৌলি বাবা কিন্তু একদম ফ্রেন্ডলি না, ক্যামেরা ফ্রেন্ডলি, হ্যাঁ। ও আমি বলতে বলতে অভ্যেস হয়ে যাবে। আমার তো অভ্যাস না, আমার বলতে হ্যাঁ। বলতে সব অভ্যাস হয়ে গেছে। আর মানুষ আমি তো অভ্যেসের দাস। ধরো মানে অপারেশনের পর এমনিতেই একটু ইয়ে হয়েছে, অসুস্থ, বেশি বসতে পারে না। ডাক্তার একটু ভুলও হয়েছে, ডাক্তারের ভুলের জন্য ট্রিটমেন্টটা ঠিকমতো করতে পারিনি, তাও ভালো জায়গা থেকে অপারেশন করেছি। আমি কবে থেকে বলছি যাও না, বলো না কি আছে, আজকে তো বলো একটু, যা তোমার ভালো লাগে তাই বলো। দেখ ভালো মন্দ যাই হোক, ক্ষমা করে দিও, আজকে সব টাটা, বাই বাই। চলো আজকের মতো তাহলে টাটা।